প্রতি 22 মিনিটে একটি করে নারী ধর্ষিতা হচ্ছেন। কজন ধর্ষক শাস্তি পাচ্ছেন? অরুণার সংবাদ গত পরশু তো প্রয়াত হলেন, 42 বছরের একটা যন্ত্রণাময় জীবন পার করে। কিন্তু এই ঘটনার যে মূল অভিযুক্ত, যেহেতু তখনকার আইনে, যে সময় ঘটনাটা ঘটে তখনকার আইনে তার অপরাধটা ধর্ষণের অপরাধের যোগ্য ছিল না, সেই জন্যে মাত্র 7 বছরের সাজা পেয়ে সে বেঁচে গেল। এবং তারপর এত দীর্ঘ সময় ধরে কেউ কোনো পক্ষই সেভাবে আসেনি, এবং তার পরিবার তো বটেই, একমাত্র একজন সাংবাদিক ছাড়া, যিনি তার ইচ্ছা মৃত্যুর জন্য আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টে। কিন্তু মানে আমার প্রশ্নটা হচ্ছে যে, যেহেতু তখনকার আইনে ওটা ওই ধর্ষণের অপরাধ ছিল না বলে একজন অপরাধী যার কাজের জন্য 42 বছর এমন একটা যন্ত্রণাময় জীবন যাপন করতে হলো, তার কোনো সেই অর্থে শাস্তি হলো না, মাত্র 7 বছরের সাজা পেল। কি বলবেন আপনি? এই সমস্ত কাণ্ডকারখানা দেখে আমার ব্যক্তিগতভাবে আমার অনেক সময় মনে হয় এইসব আইন কানুনের কোনো মাথা মুন্ডু নেই। আইনের রক্ষাকর্তারা পুলিশেরা বিচার করেন বসে কোনটা ধর্ষণ কোনটা ধর্ষণ নয়, যে অবস্থায় ধর্ষণ হয়েছিল তাকে নাকি ধর্ষণ বলা যায় না, এরকম নানা রকম পুলিশেরা বিচার করেন। কিন্তু ধর্ষণ যে হয়েছিল সবাই বুঝতে পারে, সবাই জানে, যে করেছিল সেও জানে, যাকে করা হয়েছিল সেও জানে, লোকজন জানে, সমাজ জানে, সাহেবরাও তারাও জানে নিশ্চয়ই। এই আইনে আটকেছে। এরকম তো অনেক আইনের ফাঁকে তো অনেক বড় বড় অপরাধীরা বেরিয়ে যাচ্ছে, এরাও যাচ্ছে, সামনে দেখতে পাচ্ছি, এই মুহূর্তেও দেখতে পাই আমরা। কিন্তু সামগ্রিকভাবে দুটো প্রশ্ন নিয়ে এলো আমাদের সামনে। একটা হচ্ছে নারীর নিরাপত্তা এই সমাজে, এই দেশে, যে কতখানি বিঘ্নিত। নারীর নিরাপত্তা বলে যে কিছু নেই, সে নাবালিকা থেকে আরম্ভ করে বৃদ্ধা সন্ন্যাসিনী পর্যন্ত কারোরই যে স্যাংটিটি নেই, কোনো শরীরের, নারী শরীরের যে পবিত্রতা নেই, সম্মান নেই, মর্যাদা নেই, এটা এই দেশ ভালো করে প্রমাণ করতে পেরেছে। এই একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপারটা হল যে এটা একান্তই আমাকে আমি উগ্রপন্থী নই, তবুও বলছি যে একটা লোকও এই 42 বছরে এলো না তার চেনাশোনা কিংবা চারপাশের লোকের মধ্যে এত লোককে খুন করছে, মানুষ খুন করছে, একটা লোক এলো না জন্মটাকে বের করে খুন করতে পারবে, সেটাই আমার অবাক হয়ে যায়। এটা খুব আইন বিরুদ্ধ কথাবার্তা বলছি না, সংবিধান বিরুদ্ধ, কিন্তু আমার অবাক হয়ে যায়। মনে আছে একটা ব্রাইড ওর ব্ল্যাক বলে ক্লাসওয়ার্ক টুকোর একটা ছবি দেখেছিলাম। সেখানে সদ্য বিবাহিত এক দম্পতি, স্বামী স্ত্রী, তারা হাসি খুশি অবস্থায় বিবাহিত জন্য বেরিয়ে আসছে চার্চ থেকে। আর তখন ওই দূরে উল্টো দিকে একটা বাড়ি থেকে খেলার ছলে কতগুলো লোক বসেছিল, খেলছিল নানা রকম মদ খেয়ে। তারা টিপ পরীক্ষার জন্য টিপ করে ওই ছেলেটিকে মেরেছিল। তারপরে ওই মহিলা কিন্তু বহু বছর পরে এক এক করে সেই যারা ছিল তাদের বের করেছেন এবং তাদের হত্যাও করেছেন। অভিনেত্রীর নাম ছিল বোধ হয় ঈশান মরো, নাম করা অভিনেত্রী। এইরকম মানে প্রথম ব্যাপারটা হচ্ছে আমাদের হাতে কিছু নেই, আমরা অসহায় দিন এর মতো বসে আছি, কিছু করতে পারছি। তখন হয়তো বর্তমানে আমরা দিকে দিকে দেখছি দিল্লির সেই নির্ভয়া থেকে শুরু করে এখানকার কামদুনি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই দেখা যাচ্ছে সে কর্মরত নারী হোক, স্কুল ছাত্রী হোক, বয়স্ক মানুষ মহিলাই হোক, কেউই কিন্তু এই সমস্ত নির্যাতনের হাত থেকে, এই শারীরিক নির্যাতন
ধর্ষণের হাত থেকে রেহাই পাচ্ছেন না। অথচ দেখুন কি অদ্ভুত ব্যাপার, এই ধর্ষকদের, এই অপরাধীদের আড়াল করার জন্য কিন্তু লোকের অভাব হয় না। সেই সময় সেই ৭৩ সালের অপরাধের প্রত্যেককে অন্তরে উপলব্ধি করতে হয়, এবং যারা আমরা এখানে এসেছি আমাদের মধ্যে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং শিল্পী, সাংস্কৃতিক কর্মী, বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য বিভাসদা রয়েছেন, বিভাস চক্রবর্তী মহাশয়, আরো অন্যান্যরা রয়েছেন। তেমনি অনেকেই আজকে হয়তো যারা আসতে পারেননি, তারাও কিন্তু আজকে সবুজ স্তব্ধ। আমরা যারা চিকিৎসা ক্ষেত্রে কাজ করি তাদের ক্ষেত্রে এটা আরো কষ্টের, যে যাদের নিয়ে একসঙ্গে সবসময় রোগীদের মধ্যে কাজ করতে হয়, যে ডাক্তার, নার্সরা ওতপ্রোতভাবে জড়িত, তাদেরই একজনকে অত্যন্ত মর্মান্তিক ভাবে সে যখন ওয়ার্ডের কাজ সেরে গৃহে ফিরবে বলে পোশাক পরিবর্তন করার জন্য হাসপাতালের বেসমেন্টে গিয়েছিল, তখন একজন কন্ট্রাক্ট কর্মী, ঠিকে কর্মী, হাসপাতালেরই কর্মী, এটাও বড় দুঃখে। হাসপাতালের কাজটা তো একটা টিম ওয়ার্ক, হাসপাতালেরই কর্মী, ঠিকে কর্মী তার দ্বারা আক্রান্ত হয়, তাকে সেক্সুয়ালি অ্যাসল্ট করে এবং তাকে কাবু করার জন্য, পরাস্ত করার জন্য তার গলা চেন দিয়ে বেঁধে যেভাবে তাকে ধরাশায়ী করে, তাতে তার ব্রেনে অক্সিজেন সাপ্লাই ব্যাহত হয় এবং প্রকৃতপক্ষে ব্রেনের বিরাট অংশ খারাপ হয়ে যায়, যেটাকে ইংরেজিতে বলে ইরিভার্সিবল ড্যামেজ, ইরিপেয়ারেবল, যেটাকে আর ফেরানো যায় না। 3 মিনিট আমাদের ব্রেনে যদি অক্সিজেন বন্ধ করে দেওয়া যায়, যে কোনো মানুষ মারা যাবে, ম্যাক্সিমাম টাইম 3 মিনিট। তো ঘটনা তো ঘটেছে, বুঝতে পারছেন। তারপর পরের দিন সকালবেলা হাসপাতালের বেসমেন্ট থেকে আমরা কাগজপত্র, সংবাদপত্র যা জানতে পারলাম, তাকে আবিষ্কার করা গেছে। অর্থাৎ সেই ধর্ষক বলুন বা মানে যে জীবনমৃত অবস্থা করার জন্য দায়ী, সে এমন একটা সময় বেছে নিল, এমন একটা জায়গা বেছে নিল যে একাকী তার উপরে এভাবে আক্রমণ করা যায়। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে যে একটা কর্মক্ষেত্র, হাসপাতাল, যেটাকে যে কোনো স্বাস্থ্যকর্মীরা, চিকিৎসক বলুন, নার্স বলুন, অন্য স্বাস্থ্যকর্মীও, তাদের ক্ষেত্রে সেটা তো একটা সিকিউর জায়গা। তার কাজের ক্ষেত্রে সে যেখানে রোগীকে সেবা দেয়, সেখানেই যদি সে নিরাপদে না থাকতে পারে, সে কোথায়